আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আমার যে ব্রাহ্মা মুরগিগুলো আছে, ফাউমি এবং অন্যান্য যেই পাখিগুলো আছে এগুলো আপডেট দিব। তো যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখুন। আর আমি নতুন কিছু গাছ আনছি, এগুলো সম্পর্কে কিছু কথা বলবো, তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই হচ্ছে আমার ব্রাহ্মা মুরগিগুলার আপডেট। ওরা যখন আসছিল তখন এত পালক ছিল না, ছোট ছোট ছিল বাচ্চাগুলা। এখন মাশাল্লাহ ভালোই বড় হয়েছে। কিন্তু বাচ্চাগুলো একটু ঠান্ডা লাগছিল, আমি ওদের মেডিসিন দিছি, যার ফলে এখন একটু সুস্থ পাওয়া গেছে। ওদের খাবার সে আগেরটা আছে, নর্মাল যে খাবারগুলো আমি দিতাম ওগুলাই এখন খাবার আছে, ওই খাবারগুলো দিতেছি। আর পানি। এ হচ্ছে আমার যে পাকিস্তানি যে ফাউমিগুলো ছিল, ওরা মাশাল্লাহ এখন বড় হয়ে গেছে, এখন আর ছোট নাই। এই মুরগিগুলো যখন ছোট থাকে তখনই ওদের মানে বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, পাশাপাশি বাচ্চা তখনই বেশিরভাগ মারা যায়। বাট এই সাইজ হয়ে গেলে মাশাল্লাহ ওদের এটা ভালো থাকে আর কি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়। আর আমি ওদেরও যে 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 মেডিসিন লাগে ওগুলো দিতেছি, যাতে করে ওদের কোনো সমস্যা না হয়, ঠান্ডা না লাগে। আমি রাত্রে লাইট দিয়ে রাখছি ওদের জন্য। মাশাল্লাহ বাচ্চাগুলো এখন ভালোই বড় হয়, এখন মানে কোনটা মেল কোনটা ফিমেল স্পষ্ট বোঝা যাচ্ছে। যখন ছোট ছিল তখন অত একটা বোঝা যায় নাই। আমার বাচ্চা ছিল অনেকগুলো, 10টা ছিল, এখন 8টা আছে। একটা আনার সময় মারা গেছিল, আমি এর আগে বলছি ভিডিওতে। আর একটা বাচ্চা ছাদ থেকে নিচে পড়ে মারা গেছিল। আর এখন এই 8টা বাচ্চা আছে, আশা করি ইনশাআল্লাহ বাচ্চাগুলো সবগুলোই বড় হবে। আমার এত ছোট বাচ্চা, আমি মানে দেশি মুরগি দেখছি এর আগে এত ছোটবেলায় মানে ডাক দেয় না, এগুলো দেখি যে এত ছোট তারপর ডাক দিতেছে। এগুলো মাত্র 1 মাস বয়স, 1 মাস বয়স ওদের, 1 মাস 2-1 দিন হবে আর কি। আমার মুরগি এখন আছে মোরগ 5টা, আর মুরগি আছে 3টা। তো আর ওদের যে খাবার, স্বাভাবিক যে খাবারগুলো আমি দিয়ে বলছিলাম যে ভাতের সাথে সবগুলো আইটেম, গম, ভুট্টা, ভাঙা, ব্রয়লারের যে খাবার থাকে ওইগুলা, ভুসি, ওগুলো সব আমি মিক্স করে ওদের খেতে দিই। এই খাবারগুলো পুষ্টিকর, তা এই জন্যই এই বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর সবসময় খেয়াল রাখবেন যে বাচ্চা ঝুমতেছে কিনা, ওদের রোগ হয়েছে কিনা, ঠান্ডা লাগছে কিনা। ঠান্ডা লাগলে ওদের গলা থেকে গড় গড় শব্দ হবে, তখনই মানে পদক্ষেপ নেবেন, কি করা যায়, ওষুধ মেডিসিন যা যা লাগে দিয়ে দিবেন আর তখন। আর আমার এই তিতিরটা কি মেল না ফিমেল আমি বুঝতেছি না। 2টা ছিল, একটা যেহেতু মারা গেছে, তো এটা আছে। এটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আমি এটার জন্য আরেকটা সঙ্গী আনতে চাচ্ছি, বাট এটা মেল না ফিমেল আমি এটা বুঝতে পারতেছি না। যদি আপনারা কেউ বুঝে থাকেন যেটা মেল না ফিমেল, প্লিজ আমাকে জানাবেন, তাহলে আমি ওর জন্য আরেকটা মানে সঙ্গী আনতে পারবো। ওকেও স্বাভাবিক খাবারই দিই, ও ধান পছন্দ করে, ধানটা একটু বেশি দেওয়া হয়। ভাতও খায়, ভাতও পছন্দ করে। আর আমার এটা এখন ডিম দিতেছে মাশাআল্লাহ। আর আমার এই গলার ছেলেটা নতুন ডিম পেড়েছে, আমি আপনাদের বলছিলাম যে এটা খুব শীঘ্রই ডিম দিবে। মাশাআল্লাহ এটা এখন ডিম পারতেছে। এটার ডিমের কালার হচ্ছে যে একটু মানে
কি বলে এটা, কি কালার বলে, একটু খয়েরি টাইপের হালকা। আর আর এই যে মোরগটা, মাশাআল্লাহ মানে মোরগটা এখন ভালো, অনেক বড় হয়ে গেছে এখন। আর সে আগের মতো ছোট নাই, সে এখন অনেক বড়। এই যে পিছনের ওর পালকটা দেখতে পাচ্ছেন যে কত বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। মাথার এটাও অনেক, ফুলটা অনেক বড় হয়ে গেছে। তো দেখে ওরা ওদের মতো আসছে, থাকুক। তুমি কি করো? ভিডিও করি। তুমি ভিডিও করতেছো? কি ভিডিও করো? মুরগি বাচ্চা। মুরগি বাচ্চাদের ভিডিও করতেছো? ওরা খাইতেছে না? এই তো ছিল আমাদের রহিম রূপবানের আপডেট। রহিম রূপবান আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। এই তো এটা হচ্ছে রহিম, আমি সামনে আসছি এই জন্য এখানে আসছে। ও যে রূপবান পিছনে। জাহান আর মমতাজ, এ হচ্ছে শাহজাহান আর মমতাজ, চিকনি চামেলি, হচ্ছে চিকনি চামেলি। সম্ভবত মমতাজ আজকে ডিম দিবে, ডিম পারবে। আজকে নার্সারি থেকে আমি অনেকগুলা ফুলের এবং সবজি চারা আনছি। এই যে এখানে হচ্ছে যে গাঁদা ফুলের চারা আনা হয়েছে কিছু, ছোট এবং বড়। এটা হচ্ছে যে কমলা কালারের যেটা গাঁদা ফুল। আর আনা হয়েছে এটা হচ্ছে কালা বেগুনের চারা, এগুলো হচ্ছে কালা বেগুনের চারা। কালা বেগুনের চারা আনা হয়েছে 4-5টা, 4-5টা কালা বেগুনের চারা। আর টমেটো চারা এটা আগে অনেকগুলো আনা হয়েছে, বাট চারাগুলা যত্ন করার পরও মারা গেছে। ভিডিও করি। আর এই যে ফুল গাছের এগুলো নাম জানো? এটা কি ফুল গাছ বলো তো? এটা কি গাছ, কি ফুল গাছ এটা? এটা হচ্ছে গাঁদা ফুল গাছ। আচ্ছা। আর এগুলো হচ্ছে কি গাছ, এগুলো চেনো না? এই বেগুন গাছ, এগুলা টমেটো গাছ। টমেটো গাছ। আমাদের একটা টমেটো চারা রোপণ করা হচ্ছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।